আমাদের শরীরে দু রকমের ভেনাস সিস্টেম থাকে, একটা হচ্ছে ডিপ ভেনাস সিস্টেম, একটা হচ্ছে সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম। এবার এই ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল ভেন একে অপরের সাথে কানেক্টার বা চ্যানেলের মাধ্যম দিয়ে যুক্ত থাকে। এবার সামহাও যদি এই সুপারফিশিয়াল থেকে ডিপ ভেনে যে রক্ত যাওয়ার যে চ্যানেল, সেই চ্যানেল যদি ইনকম্পিটেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় সুপারফিশিয়াল ভেনের মধ্যে রক্ত থেকে যায়, সেটা ডিপ ভেনে পৌঁছাতে পারে না। সো অ্যাজ এ রেজাল্ট দীর্ঘদিন ধরে এরকম যদি থাকতে থাকে, তাহলে পায়ের পেছনটাতে দেখবেন অনেকটা টর্চুয়াস সাপের মতো অনেক শিরা উপশিরা দেখা যায়, সেইটাকে সাধারণত আমরা ভেরিকোজ ভেন বলি। দীর্ঘদিন ধরে যদি এরকম ভেরিকোজ ভেনের চিকিৎসা যদি কিছু না করা হয়, তাহলে কিন্তু ইভেনচুয়ালি পায়ের নিচের দিক করে আলসার ফর্ম করে, ঘা হয়ে যায়। সেই জন্য ভেরিকোজ ভেনকে অবহেলা করবেন না। ভেরিকোজ ভেনের কিছু কিছু ব্যায়াম আছে, কিছু কিছু পদ্ধতি আছে, যেগুলো করলে অনেকটা প্রথম ভেরিকোজ ভেন কিওর হয়ে যায়। এবং ইভেনচুয়ালি যদি সেটা করেও ঠিক না হচ্ছে, তাহলে ইভেনচুয়ালি আলটিমেট উপায় হচ্ছে সার্জারি করে ভেরিকোজ ভেনকে ঠিক করতে হয়। আদারওয়াইজ কমপ্লিকেটেড খুব বেশি হয়, জায়গাটা ধীরে ধীরে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়, যে ওখান থেকে ঘা হয়, অতিরিক্ত চুলকায়, এই সমস্ত ছোট্টখাটো সাইড এফেক্টগুলো কিন্তু ভেরিকোজ ভেনে থাকে। আর একটা সব থেকে বড়, সেটা হচ্ছে কসমেটিক ব্যাপার, দেখতে খারাপ লাগে, পায়ের মধ্যে চটচুয়াস মতো শিরাগুলো উপশিরাগুলো রয়ে যায়। তো সেক্ষেত্রে পেশেন্ট অনেক সময় এই কমপ্লেনটাও নিয়ে আসে কি, ডাক্তারবাবু হঠাৎ করে এই শিরাগুলো আমার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, কি করব? তো এটাই হচ্ছে মোরলেস ভেরিকোজ ভেনের ট্রিটমেন্ট। থ্যাংক ইউ।